রাধে রাধে। আমার গোপাল সোনা যেটা নতুন রেসিপি দিয়ে ভোগ সেবা করতে বসেছে। তো দেখো, এইরকম একটা রেসিপি থাকলে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে জমে যাবে। তো রেসিপিটি হচ্ছে কাঁঠাল বীজের রেসিপি। তো চলো, কাঁঠাল বীজের রেসিপিটি রান্না করতে কি কি লাগে ও কেমন করে রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। রাধে রাধে গোপাল সোনা, আজকে তোমার জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন রেসিপি আবার শুরু করছি। আজকের রেসিপিটি করার জন্য কাঁঠাল বীজ নিয়েছি। দেখো কতগুলো কাঁঠাল বীজ নিয়েছি, আর তার সাথে 3টে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আর এই যে কুকার নিয়ে নিলাম, কুকারে এই কাঁঠাল বীজগুলোকে সব ঢেলে দেব। আর এই যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম, মাঝারি সাইজের আলুগুলো, এগুলো কুকারে দিয়ে দেব। তো আমি এর সাথে এবারে 1 বাটি জল দিয়ে দেব। একদম একটা নতুন রেসিপি। এবার থেকে কাঁঠাল বীজও তোমরা কেউ ফেলো না, কেমন? কাঁঠাল বীজ দিয়েও এত সুন্দর রেসিপি হয় যে ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো। আমি আস্তে আস্তে কাঁঠাল বীজের রেসিপিটা রান্না করে তোমাদেরকে দেখাবো। একটু পরিমাণ মতো এর সাথে আমি নুন দিয়ে দিলাম। তো খেতে অপূর্ব লাগে কাঁঠাল বীজের এই তরকারিটা, খেতে দারুণ লাগে। মানে মাছ মাংস ফেলে দিয়েও সবাই খেতে চাইবে, কারণ আমার তো নিরামিষ, যারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে তাদের তো মানে আরও একটু ভালো লাগবে, জানি না কেমন লাগে, কিন্তু আমার নিরামিষটাই আমার কাছে যেন অমৃত। এটাই এত সুন্দর রান্না হয় যে মাছ মাংসকে ফেলে দিয়ে এইটা খেতে মন যাবে। তো আমি গ্যাস ওভেনটা জ্বেলে দিয়েছি, আর দেখো কুকারটা এর উপরে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এই ঢাকনাটা বন্ধ করে দেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো, আর আদা 1 টুকরো নিয়েছি, এটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি শিলনোড়াতে পেস্ট করে নেব। এর সাথে নিয়েছি 2 টুকরো দারুচিনি, 4টে লং, আর গোলমরিচ, আর গোটা এলাচ, একটা বড় এলাচ। তো চলো, এগুলোকে আমি এবারে শিলে পেস্ট করে নিই। দেখো, আমার সব মশলাটা শিলে আমি পেস্ট করে নিয়েছি। আর কাঁঠাল বিচি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাস ওভেনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি এবারে ঢাকনাটাকে খুলে দেব। দেখো, এই দেখো, হাই রে, দেখো বন্ধুরা, কাঁঠাল বীজটা দিয়েছি বলে আলুগুলা দেখো কালারফুল হয়ে গেছে। পুরো কাঁঠাল বীজের ছালের কালারটা দেখো, আলুগুলো লাল হয়ে গেছে, কি অবস্থা। আর সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর, দেখতে পাচ্ছ বন্ধুরা আলুগুলা, আর কাঁঠাল বীজও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো কড়াইটা আমার প্রচুর গরম হয়ে গেছে, তার জন্য মাঝেরটা দেখো কেমন হয়ে গেছে, কালো হয়ে এটাকে রামধনু রং ধারণ করেছে, এত গরম হয়ে গেছে। তো দেখো, এর সাথে আমি এবারে এই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি এবারে কেটে দেবো, একটু মাঝারি সাইজের করে খুন্তিয়ে করে কেটে দেবো, কারণ সেদ্ধ হয়ে গেছে। তো এরকম করে প্রতিটা আলু আমি কেটে দেবো। দেখো, প্রতিটা আলু আমি এইভাবে খুন্তিয়ে করে কেটে দিলাম। এবারে এগুলো লাল লাল করে একটু ভাজা করে নেব। প্রচুর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো, জানতে পারলে। এই সেদ্ধ করা কাঁঠাল বীজগুলো ওই একইভাবে আমি ছুরিয়ে করে কেটে নেব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো ছুরিয়ে করে আমি এবার এগুলোকে কেটে নেব। দেখো, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু কি অবস্থা দেখছো, প্রচুর সিদ্ধ হয়ে গেছে।
সেদ্ধ হয়ে গেছে বলে একটু ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, কিন্তু এটা জল ঢেলে দিলে আবার ঠিক হয়ে যাবে আলুগুলো। কিন্তু দেখো কি সুন্দর লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো এগুলো। তো আমি কাঁঠাল বীজগুলো দেখো সেদ্ধ করে রাখা কাঁঠাল বীজগুলো সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই গরম কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দেব। ওই তেলে আমি কেটে রাখা কাঁঠাল বীজগুলো সব আবার একটু একটু করে ভেজে নেবো লাল লাল করে। আমার সেদ্ধ সময় নুন তো দেওয়া আছে, এখন একটু হালকা হলুদ দিয়ে দিলাম, আবার মশলাতে হলুদ দেওয়া হবে। তো দেখো বীজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। এবার ওই কড়াইতে গরম কড়াইতে আমি আবার তেল সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। এবারে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন সবটা আমি দিয়ে দিলাম। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু তেলে হলুদটা দিয়ে দিলাম গরম তেলে, তাহলে এই মশলাটা দিলে আর জলটা ছিটকাবে না গরম তেলটা, কারণ হলুদটা দিয়ে দিলে তেলটা ঠান্ডা হয়ে যায়। এইবার একে একে আমি ওটার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ। ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিও, আমি একটু ঝাল ঝাল আমাদের পছন্দ করি, তাই একটু লঙ্কাটা বেশি করে দিলাম। এইবার সব উপকরণগুলোকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো মশলাটা আমার তেল ছাড়া হয়ে গেছে। আমি এবার ওর সাথে আমি চিনি দিয়ে দেবো। একটু চিনি দিলে সব তরকারি ফ্লেভারটা একটু খুব সুন্দর হয়। তো মশলা ভাজা আমার খুব সুন্দর গন্ধ উঠে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি সেই প্লেটে মশলা জলটা দিয়ে দেবো। মশলা জলটা দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। এইবারে আমি এর সাথে এই যে ভেজে রাখা কাঁঠাল বীজ আর আলুটা দিয়ে দেবো, দিয়ে এর সাথে মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে আলু আর কাঁঠাল বীজটা ভালো করে মাখানো হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এবারে আমি ওতে জল ঢেলে দেবো পরিমাণ মতো, যেহেতু আমার বীজ আর আলু দুটোই সেদ্ধ আছে। এই যে জল দিয়ে দিলাম, কালারটাও খুব সুন্দর এসে গেছে। দেখো ঝোলটা আমার কি সুন্দর ফুটে গেছে, আর ধারে ধারে কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর একটু ঝোলটা মোটাও হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে মেথি পাতা দিয়ে দেব। এই যে মেথি পাতা একটু দিয়ে দিলাম এর সাথে। এই যে আমার গরম গরম কাঁঠাল বীজের রেসিপি রেডি। আহা কি সুন্দর কালারটা এসেছে। এরকম গরম গরম রেসিপি ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে জাস্ট জমে যাবে ফাটাফাটি পুরো। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে দেখো। আর আমার ভিডিওটি আমি এইখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সবাই পাশে থেকো, কেমন? রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।